হাই গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যেখানে থাকি, আমরা যেখানে ডিউটি করি এর পাশের একটি পুকুরের মতো গর্ত আছে এখানে মাছ ধরার জন্য। দেখেন চারপাশটা কত নির্জন। চারদিকে শুধু আপনার পাম অয়েল বাগান, পাম অয়েলে। এই দেখেন এই যে ঝোপঝাড়গুলো অনেক রিক্সি জায়গা, ঠিক আছে, যেখানে অনেক ধরনের সাপ থাকতে পারে। ঠিক আছে, এত বড় বড় ঘাস যেটা আমাদের প্রায় মাজার মধ্যে উঠে যেতেছে। ঠিক আছে, তো আসেন আমরা দেখবো মাছ ধরা আজকে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে মাছ ছোট ছোট, ঠিক আছে, বাট মানে পরিপক্ক হয় নাই। তো আসুন আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার মাছ ধরা। হ্যাঁ, আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, দেখেন কি পরিমাণ ঘাস। ঠিক আছে, এগুলো যখন মালয়েশিয়াতে এরকম পরিবেশে থাকবেন তখন বা হাঁটাচলা করবেন তখন অবশ্যই সাবধানে থাকতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, আর অবশ্যই একটু আওয়াজ অথবা কোনো লাঠি হাতে রাখবেন, যেন মানে সামনের দিকে বাড়ি মেরে মেরে চলতে পারেন। ঠিক আছে, যেন সাপ টাপ বা সাপ এরকম কিছু বিষধর কোনো কিছু থাকলে বা আপনার ক্ষতি করতে পারে এমন কোনো কিছু থাকলে যেন চলে যায়। ঠিক আছে, এটা দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন কত বড় বড় ঘাস, যেগুলো প্রায় আমাদের মাজার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই 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 ঘাস, এই ঝোপগুলা অতিক্রম করে আমরা অবশেষে চলে আসলাম আমরা এখানেই মাছ ধরার জন্য জাল ফেলবে। ঠিক আছে, পানিটা অনেক সুন্দর, অনেক ক্লিয়ার। বৃষ্টি হয়েছে তো, মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় সব সময়। দেখা যায় যে মাসে প্রতিদিন না হলেও 25-26 দিন বৃষ্টি হয়। ঠিক আছে, এই যে ঠান্ডু ভাই আমাদের জাল ফেললো। হ্যাঁ, এখানে দেখা যাক মাছ ওঠে কিনা আমাদের, দেখা যাক, আমরা অপেক্ষা করি। আমরা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এই কারণে মূল মূল অংশগুলো রাখছি, বাকিটা কেটে দিয়েছি আমরা। ঠিক আছে, দেখা যাক ঠান্ডু ভাই যেই জাল ফেললো এই জালের মধ্যে মাছ আসে কি না। তবে পানিটা খুব নীরব মনে হচ্ছে না মাছ, বড় কোনো মাছ এখানে থাকবে। দেখা যাক। আমরা একটা মাছ দেখতে পাচ্ছি জালের মধ্যে, তবে মাছটা অনেক ছোট। অ্যাকচুয়ালি আমরা মানে কখনো যখন মাছ ধরতে যাই তখন ছোট মাছ আমরা ধরি না, এগুলো ছেড়ে দিই যেন বড় হয়। কারণ দেখা যায় মালয়েশিয়াতে বাংলাদেশের মতো এমন না যে আপনি একটা গর্তের মধ্যে মাছ ফালাইছেন, এটা অন্য কেউ ধরে নিয়ে যাবে অটোমেটিকলি। এখানে মাছ থাকলে আপনারাই খাবেন, বা এখানে আমরা যারা আছি তারাই খাওয়া হয়। হ্যাঁ, যারা মালাই অরিজিনাল তারা মাছ ধরা হয় না, এই জন্য আমরা ছোটো মাছগুলো ছেড়ে দিয়েছি যেন বড় হলে আবার আমরা ধরতে পারি। এই যে আবার জাল ফেললো, দেখা যাক। ঠান্ডু ভাই দ্বিতীয়বারের মতো জাল ফেললো। এবার রিজিকে কি আছে, দেখা যাক কি হয়। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের এই পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। কারণ আমরা চেষ্টা করি যেই জিনিসগুলো আপনাদের ভালো লাগবে অথবা যেই জিনিসগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন, মানে ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য। আপনার মনে করেন যে আপনাদের ভালো লাগা, আমাদের অনুভূতিগুলা শেয়ার করার জন্য আপনাদের অনুভূতিগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এই যে সেকেন্ড যেই জালটা মারলো এখনও কোনো মাছ ওঠে নাই। ঠিক আছে, আজকে আমাদের রিজিকটাই খারাপ। ঠিক আছে, আজকে আমরা যেখানে জাল ফেলছি পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু আমরা পাচ্ছি না। এই যে তৃতীয়বারের মতো জাল ফেলার জন্য ঠান্ডু ভাই প্রস্তুত হচ্ছে। এই দেখেন তৃতীয়বারের মতো জাল ফেললো ঠান্ডু ভাই। দেখা যাক এবার রিজিকে কি আছে আমাদের। তবে মালয়েশিয়ার পরিবেশগুলো অনেক সুন্দর, সবুজে একদম, অরণ্যগুলো একদম অস্থির। পরিবেশগুলো অনেক সুন্দর, বৃষ্টি হয়তো রেগুলার, পানি নিষ্কাশন ব্যবস্থাও অনেক ভালো থাকে, আর চারদিকে সবুজ আর সবুজ। তবে বিপদ সংকেতও আছে। হ্যাঁ, চারদিকে বিষাক্ত সাপ, তারপর আপনার বানর, তারপর এরকম অনেক হিংস্র প্রাণী থাকে যারা আপনার ক্ষতি করতে পারে জঙ্গলের মধ্যে। এই যে তৃতীয়বারের মতো যে জালটা মারলো, এখনও আমরা কোনো মাছ দেখতে পাচ্ছি না। দেখা যাক কি আসছে কিনা মাছ।
ও মাছ আসছিল ছোট ছোট ছোট, এটাও ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে আজকে আমাদের রিজিকটাই খারাপ। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।